কোনো চালু থাকা সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের বিরাট সুখবর। হ্যাঁ বন্ধুরা, আজ 11ই মে টাকার দিন ঘোষণা। সবাই পাবেন 3,000 টাকা। কবে দেবে টাকা, কি জানালেন মুখ্যমন্ত্রী? আসুন বন্ধুরা, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। পাশাপাশি জানানো হয়েছে কবে থেকে মহিলাদের ব্যাংকে ঢুকবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা, ভাতা বৃদ্ধি ও নতুন দিগন্ত। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক সহায়তার পরিমাণ 1 লাফে বাড়িয়ে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই বর্তমান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা বা 1,700 টাকা পেতেন, তারা এখন থেকে সরাসরি 3,000 টাকা পাবেন ডিবিটি সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। নতুন করে কি আবেদন করতে হবে? অনেকের মনেই প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের এই বর্ধিত সুবিধা পাওয়ার জন্য কি ফের নতুন করে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে হবে? এক্ষেত্রে জানা যাচ্ছে যারা যারা আগের থেকে টাকা পাচ্ছে, ইতিমধ্যে বেনিফিশিয়ারির আইডি আছে, তাদের ক্ষেত্রে আলাদা করে আর আবেদন করার প্রয়োজন নেই। এরকম মহিলা যারা রয়েছেন, যারা আগে আবেদন করেছে কিন্তু টাকা পায়নি, আবার অনেকে রয়েছে যারা আবেদন করেননি, তাদের জন্য নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এবারে প্রশ্ন হলো, টাকা কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। সূত্রের খবর, এই টাকা দেওয়ার বিষয়ে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1 জুন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের মহিলাদের জন্য। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপের ফলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক ভিত্তি আরও মজবুত হবে। নির্বাচনের পর প্রথম মাসেই এই বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে জনকল্যাণমুখী প্রকল্পগুলোতে কোপ বসানো নয়, বরং তার উন্নয়নের দিকেই নতুন সরকারের নজর। তো বন্ধুরা, এই ছিল আপাততভাবে আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।